নমস্কার বন্ধুরা, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকে আমি লৌকিক অলৌকিক ক্ষমতা, যোগ সাধনা এবং শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক ক্ষমতার কথা আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গে থাকবেন। যা লোকে বিদিত তাকে বলে লৌকিক, এবং যা লোকে অবিদিত তাকে বলে অলৌকিক। তাই সাধারণ স্তরের লোক অলৌকিক ক্ষমতার খবর রাখে না। যারা অসাধারণ তারাই কেবল নিজের সাধনার দ্বারা তথা যোগ শুদ্ধির দ্বারা ইন্দ্রিয়ের ক্ষমতার বাইরে থাকে। তত্ত্বকে উপলব্ধি করেন এবং কখনো কখনো বাক্য বা আচরণের মাধ্যমে সেই শক্তির প্রকাশ ঘটান। সাধারণ স্তরে অজ্ঞরা তা দেখে বিস্ময় প্রকাশ করে এবং সাধক বা তত্ত্বদর্শী উপরে অসাধারণত্বের তকমা লাগায়। আমরা মহাপুরুষদের জীবনের কথা পর্যালোচনা করলে এইসব অলৌকিক ক্ষমতা পরিচয় পেয়ে থাকি। শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী আনন্দময়ী মা, ভোলাগিরি মহারাজ, লোকনাথ বাবা, ওনাদের জীবনেও এসব অসাধারণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। যোগ ও চিত্তবৃত্তির নিরোধের দ্বারা এসব ক্ষমতা অর্জিত হয়। চিত্তবৃত্তির জন্য আত্মা নিজেকে চিত্তের সঙ্গে একাত্ম বলে ভাবে। যোগী তাদের বিশেষ ক্ষমতার প্রভাবে তম প্রভাব থেকে মুক্ত হয়ে স্থায়ীভাবে চিত্ত সংযম করতে পারে। চিত্ত সংযোগ বা মনসংযোগকেই কেবল যোগ বলা চলে না। মনকে বাহ্যিক প্রভাব মুক্ত করতে হয়। দীর্ঘ বাসে মনসংযোগ করলে এবং মনে তত্ত্বের প্রভাব অধিক হলে মন অনেক কিছু বুঝতে পারে, যা সাধারণ অবস্থায় অসম্ভব ছিল। এটা যোগের অনুকূল অবস্থা হলেও যোগ নয়, কারণ তখন চিত্ত সমাহিত হয়নি। এই অবস্থায় চিত্ত একটি মাত্র বিষয়ের আকারে আকারিত হয়ে স্থির ও অচঞ্চলভাবে অবস্থান করে। তখন চিত্তের সমস্ত রকমের বৃত্তি বন্ধ হয় বলে মন চিন্তাশূন্য হয়ে পড়ে। মনের প্রশান্তিতে চঞ্চলতা দূর হয়ে চিত্ত বিক্ষোভ ঘটাবার ক্ষমতা হারায়। এই নিরুদ্ধ অবস্থানকে শাস্ত্রে সাধারণভাবে সমাধি বলা হয়ে থাকে। পাতঞ্জল দর্শন ও যোগ ভাষ্যে যোগ দর্শনে তাৎপর্য বিশেষভাবে বর্ণনা করা হয়। যোগ দর্শনে বিভূতিপাদে যোগ প্রক্রিয়ার দ্বারা যেসব অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়া যায় তার বর্ণনা পাওয়া যায়। দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয় থেকে সম্পূর্ণ ভিন্ন আত্মার প্রজ্ঞা লাভ করাটাই পরম পুরুষার্থ। সম্প্রজ্ঞাত সমাধি হোক বা অসম্প্রজ্ঞাত সমাধি হোক, প্রাথমিকভাবে সেজন্য অষ্টবিধ যোগাঙ্গ অনুসরণ করতে হবে। সেগুলো হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এগুলির মধ্যে ধ্যান, ধারণা ও সমাধি অন্তরঙ্গ সাধন এবং বাকিগুলো বহিরঙ্গ সাধন। যোগ সাধন করতে করতে যোগী বিভিন্ন অবস্থায় বিভিন্ন অলৌকিক ক্ষমতা লাভ করেন, যাকে শাস্ত্রে বিভূতি বলা হয়েছে। তখন তারা হিংস্র জন্তুকে বশীভূত করতে পারেন, যখন যা খুশি করতে পারেন, চোখের সামনে ভূত ভবিষ্যৎ দেখতে পারেন, এমনকি অন্যকেও দেখাতে পারেন। কিন্তু যোগের উদ্দেশ্য এসব সিদ্ধি লাভ নয়, আত্মমুক্তি বা কৈবল্যের দিকেই অগ্রসর হওয়া। যোগ শাস্ত্রে বিভূতিপাদে এসব ক্ষমতা প্রদর্শনের নিন্দা করা হয়েছে। এগুলি কৈবল্য পথের বাধা। অথচ ক্রমপ্রগতির ক্ষেত্রে এসব স্বাভাবিকভাবেই এসেই থাকে। এসবে নিমগ্ন হয়ে যারা পার্থিব প্রতিষ্ঠার জন্য কাজকর্ম করে থাকেন তারা বিভূতির আলিয়ায় ভুলে সংসার গহনে পথ হারিয়ে ফেলেন। তারা পথহারা পথিক। মহাপুরুষদের জীবনে এসে বিভূতি এলেও তারা তো এড়িয়ে মুক্তির অমৃত সুধাপান করতে চান। রাম ঠাকুরের জীবন কথায় যোগ বিভূতির কথা অনেকে অনেকভাবে প্রত্যক্ষ করেছেন। তিনি ছিলেন প্রচ্ছন্ন যোগী, তাই কোনো সিদ্ধায় দেখবার উগ্র বাসনা তিনি জড়িত হননি।
কখনো তার সংস্পর্শে থাকা কেউ কেউ আশ্চর্যকর সেই সব ক্ষমতা দেখে অন্যকে বলেছেন এবং সেগুলি আমাদের কাছে এসে পৌঁছেছে। যোগী ঠাকুরের এমন কিছু অলৌকিক ক্ষমতার কথা আমরা এই পর্যায়ে আলোচনা করব। শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে। ভক্তপ্রবর রোহিণী কুমার মজুমদার মহাশয় বলেছেন, ঠাকুর ঘরের একটি চেয়ারে বসে তিনি বই পড়ছিলেন। কিছুক্ষণ বাদে একজন এসে ঠাকুরকে দর্শন করতে চাইলে তিনি পড়ার জায়গাটি দেখিয়ে দিলেন। ভদ্রলোক চট্টগ্রাম থেকে এসেছিলেন, আবার 10:30 স্টিমারে বরিশালে রওনা হয়ে যাবেন। পড়ার জায়গায় ঠাকুরকে না পেয়ে দুঃখ করে বললেন, তার ভাগ্যে এ যাত্রার ঠাকুর দর্শন নাই। তিনি জানালেন, পড়ার ঘরে কোথাও ঠাকুর নেই। ভদ্রলোক চলে যাবার পর প্রথমে অনেকক্ষণ চারিদিকে তাকে খুঁজে অবশেষে রোহিণীবাবু পড়ার স্থানে এসে দেখলেন ঠাকুর গভীরভাবে অধ্যয়ন করছেন। 2 মিনিট আগেও ঠাকুর এখানে ছিলেন না, অথচ তাকে জিজ্ঞাসা করায় ঠাকুর জানালেন, চক্ষু থাকলে তো আপনারা দেখিবেন। অনেক অনুনয় করে প্রকৃত কারণ জানতে চাইলে ঠাকুর বলেছিলেন, গুরু দর্শনের সময় নির্ধারিত আছে, তাহার পূর্বে ও পরে গুরুদর্শন পাওয়া যায় না। অনেকের কাছে এসব ঘটনা অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় কতগুলি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। এটি ভীষণ দর্শন। কাকড়া বিছা ইন্দুবাবুর দর্জিপাড়ার বাসায় ঠাকুরের বিছানায় উঠে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। ইন্দুবাবু খড়ের কোণে রক্ষিত একখানি লাঠি হাতে তুলে নিতে ঠাকুর বললেন, মারবেন না, ও কোনো অনিষ্ট করবে না। ঠাকুর অঙ্গুলি সংকেতে নিষ্ক্রমণের পথ দেখিয়ে দিতে ঠাকুরের নির্দেশিত পথেই বিচ্ছুটি ধীরে ধীরে বাহিরে চলে যায়। এরকম আরেকটি অলৌকিক ক্ষমতা ঠাকুরের দেখা গেছিল বেদবাণীর 2য় খণ্ডে শ্রী শ্রী রাম ঠাকুর প্রবন্ধে। বিক্রমপুর বেজগাঁও নিবাসী সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের নিকট শোনা গেছিল, তাহার যখন 4-5 বছর বয়স, সেই সময় ঠাকুর কিছুকাল তাহাদের বাড়িতে ছিলেন। তিনি ঠাকুরের অত্যন্ত ন্যাওটা হয়ে পড়েছিলেন। অনেক সময় ঠাকুরের সঙ্গেই থাকতেন। ঠাকুরও তাহার স্নেহের অত্যাচার হাসি মুখে সহ্য করতেন। একদিন দ্বিপ্রহরে ঠাকুর তাহাকে নিয়ে বাহিরে বাড়ির একখানা টিনের ঘরে শুয়েছিলেন। অল্পক্ষণের মধ্যেই বালক ঘুমিয়ে পড়ে। কিছুকাল পরে হঠাৎ কোনো কারণে তাহার ঘুম ভাঙিয়া যায়। জাগিয়া বালক দেখে ঠাকুর পদ্মাসনে শূন্যে বসে রয়েছেন। তাহার মাথা ঘরের চালে গিয়ে ঠেকায়েছে। বালক চিৎকার করা উঠেতেই ঠাকুর তাড়াতাড়ি নেমে আসেন এবং নানা কথা বলিয়া বালককে ভুলাইতে চেষ্টা করেন। সতীশবাবু এই কথার সত্যতা সম্বন্ধে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। ঠাকুর বলেছিলেন, এরকম তো হয়। দিব্যযোগী ঠাকুরের লৌকিক জীবনে অলৌকিকতার বাতাবরণে আবৃত। মায়াবৃত জীবনের পক্ষে নারায়ণের মূল্যায়ন করা জোনাকি সূর্যকে মাপতে যাবার মতো হাস্যকর প্রচেষ্টা। শ্রী ভগবদ্ গীতায় বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যমেবং। এই তত্ত্বকে আত্মস্থ করতে পারলে পুনর্জন্মে যন্ত্রণা থেকে মুক্ত পাওয়া যায়। গুরুকে মনুস্তত্ত্বে সত্তা ভেবে তার কথায় তার আচরণে স্থিতধী হতে পারলে আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারব। এটাই যোগের পথ। জয় রাম, জয় গোবিন্দ।